হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রুথ অফ ফিজিক্স। কিছুদিন আগে কমিউনিটি পোস্টে আমি একটা প্রবলেম দিয়েছিলাম জিওমেট্রিক্যাল অপটিক্সের থেকে। তো সেই প্রবলেমটাই আজকে আমি তোমাদের সলভ করে দেখাবো। তো নিচে তোমরা প্রবলেমটা দেখতে পাচ্ছ। তো এখানটা বলেছে আমাদের যে এ রাইট প্রিজম অর্থাৎ রাইট অ্যাঙ্গেল প্রিজম এরকম ধরনের একটা ঘটনা। এখানটা বলছে যে ইট ইজ ডিজায়ার্ড দ্যাট এ রে অফ লাইট ইনসিডেন্ট নর্মালি অন এ বি ইমার্জেস প্যারালাল টু দ্য ইনসিডেন্ট ডাইরেকশন। মানে একটা রে অফ লাইট এই এবি এর সাথে এই প্রিজমটার এবি যে সাইডটা আছে এর উপরে লম্বভাবে পড়লো এবং যে আউটগোয়িং যে রেটা আছে এর ভেতরে কি হলো, এর ভেতরে রিফ্লেকশন বা রিফ্র্যাকশন কিছু একটা হলো এবং তার ফলে কী হলো, আমাদের আউটগোয়িং যে রেটা হলো সেটাও কি হবে, আমাদের ইনসিডেন্ট রের প্যারালাল। এটা বলা আছে, এটা হয়েছে। তো এটা কখন হবে? হোয়াট শুড বি দ্য মিনিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ফর দিস টু বি পসিবল? অর্থাৎ মিউ এর কোন মানের জন্য এই যে প্রিজমটা আছে এটা যেই জিনিসটা দিয়ে তৈরি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ সেটা কত হলে এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, তো এটা আমাদের বের করতে হবে। এইবার এটা একটা রাইট অ্যাঙ্গেল প্রিজম, রাইট, বাট এসি নট ইকুয়ালস টু সিবি এটা বলা নেই যে এসি আর সিবি সমান কিনা, অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এরকম বলা নেই, শুধু বলা আছে এটা একটা রাইট অ্যাঙ্গেল প্রিজম। এইবার এখান থেকে জিওমেট্রি থেকে বোঝা যাচ্ছে একটা জিনিস, যে এই যে ইনসিডেন্ট রেটা এখানটায় আসলো এর ফলে এইখানটায় কী হবে। এইবার এই জিনিসটা কখন পসিবল, অর্থাৎ ইনসিডেন্ট রে আর যে আউটগোয়িং রে সেটা প্যারালাল কখন সম্ভব তখনই হবে যখন ইনসিডেন্ট রেটা এখানটা পড়লো। ঠিক আছে, আর বাইরের মাধ্যমটা কী আছে, আমাদের বাইরের মাধ্যমটা আছে রেয়ারার অর্থাৎ লঘু মাধ্যম, আর ভেতরের যে প্রিজমের আছে সেটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম। তাহলে আমরা জানি যে ঘন মাধ্যম আর বায়ু মাধ্যম মানে লঘু মাধ্যম, মানে এটা সাপোজ আমাদের ইন্টারফেসটা উপরে আছে আমাদের ঘন মাধ্যম অর্থাৎ ডেন্সার, আর নিচে আছে আমাদের রেয়ারার। তাহলে এইখান থেকে যখন লাইট আসে তখন এই যে বিভেদ তলে যে অভিলম্ব আছে এখানটা একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে TIR অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটা একটা কেস হয় এবং সেটাই এখানে গঠিত হবে, কারণ ইনসিডেন্ট রে আর আউটগোয়িং রে এই দুটোকে প্যারালাল হতে হলে এই রেটাকে যেটা ভেতরে ঢুকলো সেটাকে এইখানটা কী হতে হবে, প্রতিফলিত হতে হবে এবং তারপরে এইখানটা আবার প্রতিফলিত হতে হবে, রাইট। এখানে আমি ডি আর ই পয়েন্ট দিয়ে দিচ্ছি, তার ডি আর ই পয়েন্টে এই দুটো পয়েন্টে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে হচ্ছে স্বাভাবিকভাবে, কারণ এটা ঘন মাধ্যম আর এই যে ইন্টারফেসটা আছে এসি ইন্টারফেস এখানটা আলোটা আসছে, তো এটা কি ঘন মাধ্যম এদিকে আর লঘু মাধ্যম এদিকে, তার মানে এরকম কেস, তার মানে আলোটা যাচ্ছে আমাদের কোন দিকে, এই দিকে, আবার ডেন্সার মিডিয়ামেই ব্যাক করে দিচ্ছে। তো এটা কখন হবে, এটা আমাদের হবে সবসময় যখন এটা TIR হবে। তো এটা হচ্ছে কেস অফ TIR অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এইবার আমরা জানি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ক্ষেত্রে ডেন্সার মিডিয়ামের যে প্রতিসরণ আছে সেটা সাপোজ মিউ, তাহলে আমরা জানি মিনিমাম যেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা হতে হয় সংকট কোণের জন্য, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটাকে বলা হয় সেটা হয় সাইন ইনসিডেন্ট বা সাইন থিটা সি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটাকে বলছি সেটা আমাদের হয় 1/μ, এটা আমরা জানি, এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের যে কন্ডিশন আছে সেটা। তো এইবার এখানটা কি হচ্ছে, এখানটা একটু জিওমেট্রি দেখা যাক। এইখানটা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, প্রিজমের এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ইনসিডেন্ট রের এই অ্যাঙ্গেলটাও আমাদের থিটাই হবে। কেন থিটা হবে, কারণ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এইটা হবে কি 90 - থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা স্বাভাবিকভাবে কী হবে, এই যে এই অ্যাঙ্গেলটা এই গোটাটা হচ্ছে 90, তাহলে এইটুকুটা হবে কি 90 - 90 - থিটা মানে থিটা। আবার এখানটা আমাদের কি হচ্ছে, এইখান থেকে আসছে রেটা এইখানটায় যাচ্ছে, তারপরে এখান থেকে আবার এইখানটায় যাচ্ছে, তার মানে এইখানটায় এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কী হবে, থিটা হবে। এবং এইটাকে যদি এই ট্রায়াঙ্গেলটা যদি দেখা যায়, এই যে এই ট্রায়াঙ্গেলটা তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হলো, তাহলে এই অ্যাঙ্গেলটা কী হয়ে যাবে আবার 90 - থিটা, এবং তার ফলে এই অ্যাঙ্গেলটাও কী হয়ে যাবে 90 - থিটা, কারণ এখানটা ইনসিডেন্ট আর রিফ্লেকশন অ্যাঙ্গেল আমাদের সমান হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কী হয়ে যাবে 90 - থিটা, তো এটা 90 - থিটা। ওকে, এবার আমরা জানি যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার আগে অর্থাৎ সংকট কোণ যখন হবে সাইন থিটা সি যখন হবে, তখন আপতিত রশ্মি সাপোজ এইটা হচ্ছে আমাদের থিটা সি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা সি,
ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটার জন্য আমাদের রেটা একদম বিভেদ তলের সাথে এইভাবে প্যারালালি চলে যায়, আমরা জানি সেটা। এবং এর থেকে বেশি যত অ্যাঙ্গেল হোক না কেন, মানে এই রেটার জন্য যে অ্যাঙ্গেল হয়েছে বা এইভাবে যদি রেটা প্রবেশ করতো, এইভাবে যত বেশি অ্যাঙ্গেল হবে গ্রেটার দেন, মানে থিটা গ্রেটার যখন থিটা সি, এর যে কোনো থিটা যখন থিটা সির থেকে যখন বেশি হবে তখন অবভিয়াসলি সেই রেটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটাবে, অর্থাৎ সেই মাধ্যমেই আবার ফিরে যাবে, রাইট। এইবার এই কেসে কী হচ্ছে, এই কেসে আমাদের থিটাটা কিন্তু ফিক্সড, এই কেসে আমাদের থিটাটা ফিক্সড, অ্যান্ড আমরা জানি না থিটা সিটা কী, তার মানে আমাদের থিটা সিটা ভ্যারি করতে পারবো। তার মানে আমি বলতে চাচ্ছি আসলে এখানটায় আমাদের থিটা সিটাকে, এই জিনিসটাকে আবার উল্টাভাবে আমরা বলতে পারি এই জিনিসটাকে, যে থিটা সিকে সবসময় থিটার থেকে কম হতে হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য, যেটা এই কেসে হবে, কারণ এখানটা থিটাটা আমাদের ফিক্সড আছে আর এইটা আমাদের ভ্যারি করছে। তার মানে থিটা সিকে এইখানটা রিফ্লেকশনের ডি পয়েন্টে যদি রিফ্লেকশনের কথা চিন্তা করি, তাহলে থিটা সিকে সবসময় আমাদের কিসের থেকে ছোট হতে হবে, থিটার থেকে, রাইট। থিটার সমান বা থিটার থেকে ছোট হতে হবে। আর এই পয়েন্টে পয়েন্টে যদি ভাবি আমি, তাহলে পয়েন্টে কী হবে, পয়েন্টেও আমাদের থিটা সিকে আমাদের এখানটায় যে অ্যাঙ্গেলটা আছে 90 মাইনাস থিটা, তার মানে 90 মাইনাস থিটার থেকে ছোট হতে হবে। তার মানে এই দুটো কন্ডিশনকে একসাথে স্যাটিসফাই হতে হবে। তো এখানটায় ইকুয়াল টু দেওয়া উচিত, কারণ এটা সমান বা তার থেকে ছোট এখানটায়, কারণ এটা কারণ ইকুয়াল টু হলেও এটা ওই মিডিয়ামে আলটিমেটলি যাচ্ছে। তো এই দুটো কন্ডিশনকে একসাথে স্যাটিসফাই হতে হবে। এইবার এই দুটোকে কীভাবে একসাথে স্যাটিসফাই হতে পারে, তার মানে একটা এক্সাম্পল নিয়ে বোঝা যাক। সাপোজ আমাদের থিটা সি ইজ ইকুয়ালস টু আমাদের 30 ডিগ্রি, ওকে। আর আমাদের থিটা যে আছে, এই থিটা হচ্ছে আমাদের সাপোজ 70 ডিগ্রি সাপোজ। তাহলে দেখা যাক এটা স্যাটিসফাই হচ্ছে কিনা দুটো কন্ডিশন। তাহলে ফার্স্টের কন্ডিশন তো স্যাটিসফাই হচ্ছে, থিটা সি 30 আর থিটা হচ্ছে 70, তো ফার্স্টের কন্ডিশন ভ্যালিড হচ্ছে, রাইট। কিন্তু দ্বিতীয় কন্ডিশনটা আমাদের ভ্যালিড হচ্ছে না, কারণ 90 মাইনাস 70 মানে 20, আর এখানটা হচ্ছে আমাদের 30, এখানে 30 এখানে 20, তার মানে কি এটা স্যাটিসফাই হচ্ছে না। তার মানে এইটা তখনই স্যাটিসফাই হবে যখন এই কন্ডিশনটা ভ্যালিড হবে। দেখো থিটা সি is less than equals to minimum of theta, 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখা যাক এইটা কি লিখলাম আমি। তার মানে থিটা আর 90 মাইনাস থিটার যে মিনিমাম ভ্যালু আছে, রাইট, তার থেকে থিটা সিকে সবসময় ছোটো হতে হবে। একটু আগে যে 70 ডিগ্রি আমি লিখেছিলাম, তার মানে একটা হচ্ছিল আমাদের 70 ডিগ্রি, যদি থিটা ইকুয়াল টু 70 ডিগ্রি হয় তাহলে 90 মাইনাস থিটা কী হয়ে যাবে, মাত্র 20 ডিগ্রি। তার মানে 70 আর 20 এই দুইটার মিনিমাম কি 20 ডিগ্রি। তা 20 থেকে যদি থিটা সি আমাদের ছোট হয় এই কন্ডিশন অনুযায়ী, তাহলে কী হবে, একসাথে এই দুটো কন্ডিশন ভ্যালিড হবে। তার মানে ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। এবার আর একটা জিনিস, এইবার আমরা আর একটা কন্ডিশন এখানটা দেখতে পারি যে মিনিমাম অফ থিটা, 90 মাইনাস থিটা, এটা আসলে কি। তো মিনিমাম অফ থিটা, 90 মাইনাস থিটা, তো এই জিনিসটা যে আছে এইটা সব সময় লেস দ্যান ইকুয়ালস টু 45 ডিগ্রি হবে। কেন দেখা যাক এক্সাম্পল থেকে, যে 70 আর 20 এই যদি এক্সাম্পলটাই নেওয়া যায়, তাহলে এখানটা 70 আর 20, তার মানে এই দুটার মিনিমাম কি 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি এদিকে বসবে, 20 ডিগ্রি ইজ লেস দ্যান ইকুয়ালস টু 45 ডিগ্রি। ইয়েস, 20 ডিগ্রি ইজ লেস দ্যান ইকুয়ালস টু 45 ডিগ্রি, তার মানে এটা ভ্যালিড। এইভাবে তোমরা যে কোনো যদি অ্যাঙ্গেল নাও, 50 ডিগ্রি যদি নাও, 50 আর 40 হবে, তো 40 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 45 ডিগ্রি। এইভাবে যে কোনো অ্যাঙ্গেলের জন্য এটা সঠিক হবে। এবার যখন 45 ডিগ্রি হবে তখন এখানটা ইকুয়াল টু সাইন আসবে, কারণ 90 মাইনাস সেটাও 45ই হবে, তখন 45, তখন আমাদের মিনিমাম হবে 45 এদিকে, 45 এদিকে, তো এটা জাস্টিফাইড, রাইট। তাহলে এই দুইটা আমরা রিলেশন পেলাম, রাইট। তো এই দুটার থেকে আমরা কম্বাইনলি একটা ইকুয়েশন লিখতে পারি যে থিটা সি, দেখো এই দুটার থেকে কম্বাইনলি এইটাই এখানে আছে, তার মানে থিটা সি ইজ লেস দ্যান ইকুয়ালস টু 45 ডিগ্রি। এইটা আমাদের আলটিমেট কন্ডিশনটা বেরোলো। কিসের কন্ডিশন, এই দুটো পয়েন্টে একসাথে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার কন্ডিশন। আর এই দুটো পয়েন্টে একসাথে যদি টিআইআর হয়, তাহলেই আমাদের যে আউটগোয়িং রেটা আছে সেটা প্যারালাল টু ইনসিডেন্ট রে হবে। তার মানে এটাই হচ্ছে আমাদের আলটিমেট কন্ডিশন। তাহলে এখান থেকে আমরা যদি এই কনসেপ্টটা যদি কাজে লাগাই, তাহলে এখানটা সাইন থিটা সি ইজ লেস দ্যান ইকুয়াল টু সাইন অফ 45 ডিগ্রি। এই রিলেশনের আমি দুই দিকে সাইন নিয়ে নিলাম। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে সাইন থিটা সির জায়গায় 1/μ যদি বসে দিই, সাইন
তাহলে আমাদের এই রিলেশনটা আসবে 1/√2 বা এই জিনিসটাকে যদি এবার এইদিকে নিয়ে যাওয়া যায়, মানে এখান থেকে আমাদের আসবে আলটিমেটলি যে আচ্ছা এখান থেকে আমাদের আসবে যে মিউটাকে যদি এদিকে নিয়ে যাই, মিউটাকে যদি ক্রসে এদিকে নিয়ে যাই আর √2টাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে √2 মিউ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু √2। তাহলে এইটাই হলো আমাদের আলটিমেট কন্ডিশন, যেটা আমাদের প্রশ্নে বলেছে যে আমাদের হোয়াট শুড বি দ্য মিনিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ফর দিস টু বি পসিবল। তাহলে এইটাই হচ্ছে আমাদের মিনিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তার মানে মিউ এর মান মিনিমাম √2 হতেই হবে আমাদের, বা তার থেকে বেশি, তাহলেই আমাদের কি হবে, এই রকম ঘটনাটা ঘটবে যে প্যারালালি আমাদের আউটগোয়িং রেটা বেরাবে। এইবার আমাদের সেকেন্ড প্রশ্নটা দেখা যাক। সেকেন্ড প্রশ্নে আমাদের বলছে যে ফর মিউ ইকুয়ালস টু 5/3 ইজ ইট পসিবল টু অ্যাচিভ দিস উইথ দ্য অ্যাঙ্গেল এ ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। মানে 60 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয় আমাদের, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি হয়, তাহলে আর মিউ ইকুয়ালস টু 5/3 হলে এই কন্ডিশনটা কি ভ্যালিড হবে কি না, এই জিনিসটা আমাদের পরীক্ষা করতে বলছে। তো মিউ আমাদের বলছে 5/3 আর থিটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে মিউ ইকুয়ালস টু 5/3 আর থিটা ইকুয়াল টু আমাদের 60 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা আমাদের 60 ডিগ্রি। তো থিটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা তো সবসময় থিটারই সমান হবে, রাইট? তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের 60 ডিগ্রি হবে। আর এখানটায় আমাদের থিটা সিটা কী হচ্ছে সেটা দেখা যাক। তো থিটা সি সাইন থিটা সি আমাদের কী হয়, সাইন থিটা সি ইকুয়ালস টু 1/μ, তার মানে 1/μ, তার মানে 3/5। তাহলে এখান থেকে থিটা সি যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে থিটা সি আমাদের আসবে 37 ডিগ্রি, মানে থিটা সি ইকুয়ালস টু 37 ডিগ্রি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ফার্স্ট রিফ্লেকশনটার কথা যদি চিন্তা করা যায় ডি পয়েন্টে, সেখানটা দেখা যাচ্ছে যে 60 ডিগ্রির থেকে থিটা সিটা আমাদের ছোটো আছে, রাইট? তার মানে এখানটায় 60 ডিগ্রি, এই যে থিটা ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু থিটা সি, এই কন্ডিশনটা ভ্যালিড হচ্ছে, রাইট? এখানটায় আমাদের 60 ডিগ্রি ইজ গ্রেটার দ্যান 37 ডিগ্রি, তো আমাদের থিটা ইজ গ্রেটার দ্যান থিটা সি, তার মানে এখানটায় আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তার মানে রেটা এই পর্যন্ত গেল। এবার ই পয়েন্টে দেখা যাক। বাট ই পয়েন্টে আমাদের অ্যাঙ্গেলটা কী হয়ে যাবে, 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে আমাদের অ্যাঙ্গেলটা এবার হয়ে যাবে 30 ডিগ্রি। বাট 30 ডিগ্রি ইজ নট গ্রেটার দ্যান আওয়ার 37 ডিগ্রি, তার মানে থিটা ইজ নট গ্রেটার দ্যান থিটা ইজ নট গ্রেটার দ্যান আওয়ার থিটা সি হেয়ার, রাইট? এখানটায় এই কন্ডিশনটা কিন্তু ভ্যালিড হচ্ছে না, তার মানে এই পয়েন্টে আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না, এখানটায় আমাদের প্রতিসরণ হয়ে যেতে, রেটা এই প্রিজম থেকে বাইরে বেরিয়ে যাবে। ক্লিয়ার? তার মানে আমরা রেজাল্ট হিসেবে আমরা কোনো রকম এখানটায় প্যারালাল রে পাবো না, তার মানে আমাদের এখানটায় পসিবল হবে না। ইজ ইট পসিবল টু অ্যাচিভ দিস উইথ অ্যাঙ্গেল, তার মানে এই কন্ডিশনের সাথে, দ্বিতীয় প্রশ্ন যেটা বলছে আমাদের, এই কন্ডিশনগুলোর সাথে আমাদের হবে না, এটা পসিবল না যে ইনসিডেন্ট রে আর আমাদের আউটগোয়িং রে প্যারালাল হবে, এই কন্ডিশনটা পসিবল হবে না। তো আশা করছি আজকে যেই জিনিসগুলি বুঝালাম সেই জিনিসগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আমি ফিজিক্সের বিভিন্ন কনসেপচুয়াল টপিক্সের উপরে এই চ্যানেলে ক্লাস বানিয়েছি এবং পরবর্তীতেও বানাবো। তো তার জন্য চ্যানেলটিতে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবা সেই ভিডিওসগুলি নোটিফিকেশানস পেয়ে যাওয়ার জন্য। আর এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবা, যাতে তারাও এই কনসেপ্টগুলি ভালো করে বুঝতে পারে। সো টেক কেয়ার অফ ইয়োরসেলফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।